খুব ভালো লাগে। আজকে মানে সকালটা যেন একটা অন্যরকমই মনে হলো এই নাম ধ্যান লিঙ্কে যুক্ত হতে পেরে। নাম ধ্যানের বাস্তবিক তাৎপর্যই ঠাকুর বলছেন যে এই নাম কথার অর্থটা এসছে নম থেকে, নম থেকে। অর্থাৎ নত হওয়া। আমি নত হই কার কাছে নত হব? নাম করি যে আমরা যে নত হই কার কাছে, তার মানে আমি নত হই যেটা এই নাম কথাটা অর্থ হচ্ছে তার সাথে আমার ভাবা, করা, চলার মধ্যে দিয়েই কিন্তু আমার হয়ে ওঠা। আর আমি নত হব তার কাছে, যিনি আমার যুগপুরুষোত্তম পরমপিতা পরম দয়াল রয়েছেন এবং পরম পূজ্যপাদ আচার্যদেব। তাহলে আমি তারই ধ্যানে রয়েছি, তারই চিন্তায় রয়েছি, আমার মননে স্মরণে তাকেই রেখেছি আমি। তাহলে আমার আর অন্য কিছু জটিল কোনো কিছু মনের মধ্যে আসবে না। আর সবচাইতে ভালো লাগলো আজ এই ছোট্ট ছোট্ট দুটো বাবা সোনা এত সুন্দরভাবে এই নাম ধ্যান লিঙ্কে যুক্ত হয়েছে। আমার খুব ভালো লাগলো। আমি পরমপিতা তুলসী চরণে প্রার্থনা রাখি, সোনা তোমরা অনেক 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 বড় হয়ে ওঠো। পরম দয়াল বললেন, আধুকতার সময় থেকে করে করিয়ে যা শিখাবি সেইটিই হবে মোক্ষম ছেলে, হিসেবে চল নয় পস্তাবি। এই ছোট্ট বাবা সোনাদের দেখলে এই অনুভূতিটুকু আমাদের একদম মনের মধ্যে আসে। পরমপিতা বললেন যে নামে মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। অর্থাৎ যে আমরা যে নাম ধ্যানের মধ্যে দিয়ে থাকি, এই নাম ধ্যানের মধ্যে দিয়ে আমাদের চোখের দৃষ্টিশক্তিও বেড়ে যায়, মস্তিষ্কের যে কার্যক্ষমতা সেগুলো খুব বেড়ে যায়, আর আমাদের কোষগুলো অ্যাক্টিভ হয়ে থাকে। তাই তো আমাদের পরম দয়াল অনেক বাণী দিয়ে গেছেন। তাই এত বাণীর মধ্যে আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বলেছিলেন পিতৃদেব যে ৩টি বাণীর উপরে আমাদের সবচেয়ে বেশি জোর দিলেই আমাদের এর মধ্যে দিয়ে আমাদের করা সম্পন্ন হয়ে যাবে। কারণ করায় পাওয়ার জননী, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। তিনি ৩টি বাণীর উপর যোগ দিলেন, খুব জোর দিয়েছিলেন। উষানিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করায় তপ। আর একটা বাণী দিলেন, মাছ মাংস খাস নে আর, পেঁয়াজ রসুন মাদক ছাড়। আর একটি বাণী দিয়েছিলেন যে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। এই ৩টি বাণীর পরে তিনি খুব জোর দিলেন, এই ৩টিকে যদি আমরা পরিপালন করে চলতে পারি তাহলে আমার জীবনে চলার কোনো সমস্যা থাকবে না। কারণ প্রতি মুহূর্তে এই যে উষাকালে বসে যে আমরা নামে থাকি, চারিদিকটা একটা নিস্তব্ধ হয়ে থাকে। আমার মেমোরিটা খুব ভালো সেই সময় কাজ করে। তাই তো পরম দয়াল সেই সময় নামের পরে খুব জোর দিলেন, কম করে হলেও আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট আমাদের নাম করতে হবে। আর আমাদের এই নাম করলে পরে যে তিনি যে বললেন উষাকালে নামের ফলে কি হবে, আর এই যে চলাফেরায় জপ, আমরা রাস্তাঘাটে হাঁটি চলি, সব সময় আমাদের মনের মধ্যে যে নাম হতে থাকে, আমরা উপলব্ধি করতে পারি এই নাম জপের মধ্যে দিয়ে থাকি যে ভোরবেলায়। এটা বাস্তব জীবনেও আমার অনেক কিছু ঘটে গেছে যেটা আমি পেয়েছি, কিন্তু সময়টা অনেক কম, এখন সে কথার দিকে যাচ্ছি না। আর একটা কথা তিনি বললেন, মাছ মাংস খাস নে আর, পেঁয়াজ রসুন মাদক ছাড়। মাছ মাংস খেলে পরে কি হয়, আমাদের মস্তিষ্কটা সবসময় চঞ্চল হয়ে থাকে। তাই তো তিনি মাছ মাংস ছাড়ার দিকে খুব জোর দিলেন যে মাছ মাংসটা না খাওয়াই ভালো। পেঁয়াজ রসুন যেগুলো আমাদের শরীরকে উত্তেজিত করে তোলে, ফলে হয় কি আমাদের নাম ধ্যানটা সঠিকভাবে হয় না। আরেকটি বাণীর পর জোর দিলেন যে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। কারণ প্রত্যেকটি মানুষকে এইটার মধ্যে দিয়ে তিনি যে পরম দয়াল বলে গেছেন, সেই ডিপি কাজটা কিন্তু আগেও ছিল। যথাসময় ইষ্ট নির্দেশ যেটা এখন এসছে ডিপির কাজের মধ্যে দিয়ে মানুষগুলোকে যোগযুক্ত করা, তাদের কাছে না বললে তিনি বলছেন যদি না পারি আমরা একজনের বাড়িতে যাই, একটুখানি ঠাকুরের কথা বলি। তো সেই কথাই তিনি বলে যাচ্ছেন, বলেছেন। সেই সময় থেকেই দেখে আসছি তিনি যে বলেছেন, আজও তাই দেখছি। এই যে বললেন মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। আসলে একটা মানুষের জন্য তিনি একটা সাম্রাজ্যকেও ত্যাগ করতে রাজি ছিলেন। তা আমরা তো পরিবেশের মধ্যেই বাস করি, পরিবেশকে বাদ দিয়ে আমরা কখনো চলি না। পড়শিরা তোর নিপাত যাবে, তুই বুঝি সুখ খাবি বসে, যা ছুটে যা ওদের কাছে, ওরাই যে তোর বাঁচার পুঁজি। ঠাকুর তখন এই বাণীগুলো তিনি দিয়ে গেছিলেন যে কারণ আমরা যে পাই সমস্ত কিছুই আমার জীবনের, সেটা কিন্তু আমার পরিবেশ থেকে পাই।
এই চাল গম বস্ত্র যা কিছু সব আমার পরিবেশ থেকে আমি কিন্তু পাচ্ছি। তাহলে পরিবেশকে বাদ দিয়ে আমি কখনো চলতে পারি না। তাই তো তিনি বললেন এই কথাটা, যে পরিবেশের কথাটা তিনি তুলে ধরলেন। আর আমাদের শরীরটা, ঠাকুর বললেন না, শিবিগৃহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে, সহনপটু সুস্থ রাখিস, বিধি মাফিক চালাস তাকে। আসলে আমরা, আমার শরীরটা হলো শিবিগৃহের মন্দির, তাহলে শিবিগৃহের মন্দির যদি ভেবে থাকি, তাহলে আমার পরম দয়াল যেটা বলছেন সেটা আমাকে বিনা ওজরে বিনা আপত্তিতে পরম আনন্দের সঙ্গে পরিপালন করে চলতে হবে। সেই বাণীটার পরে মাছ মাংস খাস না, আর পেঁয়াজ রসুন মাদক চা। ঠাকুর কখনোই বলেননি যে তুমি শুধু শুক্রবারে মাছ মাংস খাবে না আর অন্য দিন তুমি খাবে। তাহলে এইগুলো খেলে কি হয়, আমাদের চিন্তা শক্তিটা কমে যায়। তাই আমাদের নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কাম, নিষ্ঠা সহমান আমাদের নামটা তখনই সম্পূর্ণ একদম সম্ভব হয়। কারণ কি, আমি যদি কোনো উত্তেজিত জিনিস আহার গ্রহণ না করি, সেটা যে দেখা যাক উত্তেজক পদার্থ, সেগুলো আমার যদি গ্রহণ করি, তাহলে দেখা যাবে আমার মধ্যে দিয়ে সেই নাম ধ্যানটা সঠিকভাবে আসছে না। আর যে কথাটা তিনি বলে গেছেন ইষ্টভৃতির কথা, পরম দয়াল বললেন ইষ্টভৃতির কথা, সেই ইষ্টভৃতির কথা তিনি বলেছেন যেটা গীতাতেও ছিল। কর্মত্যাগ, কর্মফল ত্যাগের কথা যেটা গীতাতেও আমরা পেয়েছি, সেই গীতাতেও পেয়েছি কর্মফল ত্যাগের কথা, আজও আমরা পেলাম। যেটা গীতাতেও শ্রীকৃষ্ণ বলে গেছিলেন, আমি যখন কিছু গ্রহণ করব, তার আমার যে গুরুকে আমি তার অগ্রভাগটা আগে দিব, তারপরে আমি কিছু গ্রহণ করব। পরম দয়ালও তাই বললেন। প্রত্যেকটি মানুষ, আমরা একটা মানুষ যদি প্রত্যেক দিন খুব ভোরে উঠে এই যে নাম ধ্যান করি, করার পরে শুদ্ধাচারে ইষ্টভৃতি করে তাকে দিই, তিনি আমার গ্রহণ করেন। পরম দয়াল কিন্তু হাত পেতে থাকেন। পরম পিতা বলছেন, যিনি তোমার প্রিয় পরম, তিনি মহাভিক্ষু, তার জন্য তোমার যোগ্যতার অনুশীলন করো। তোমার যা সামর্থ্য প্রত্যেক দিন দৈনন্দিন তুমি তাকে কিছু দাও। তার ভিক্ষা যদি কখনো সৌভাগ্যক্রমে উপস্থিত তিনি হন, তিনি কিন্তু গ্রহণ করেন। যেটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, সংসারের মাঝে থেকে অন্তত পক্ষে একটা মঙ্গলের যজ্ঞ কিছু করে যাও। সংসারে তো আমরা সারা দিন রাত্রি চলছি, সংসারের জন্য সমস্ত কিছুই আমরা করি, কিন্তু ভগবানকে কিছু দাও, এক মুঠি ভিক্ষা দাও। তিনি প্রতিদিন এসে তোমার দুয়ারে দাঁড়িয়ে থাকেন আর প্রতিদিন ফিরে যাচ্ছেন। তাকে যদি এক মুঠো দান করা হয়, এই দান যদি আমরা অভ্যাস করে ফেলি, এর চেয়ে বড় দান আমাদের আর কিছু হবে না। আমি, আমার পরম পূজ্যপাদ আচার্যদেব, তিনি বাস্তব কথাগুলো যে তুলে ধরেছেন, আমি সেই কথাগুলোর মধ্যে দিয়ে একটুখানি আসছি। তিনি বলছেন, পরম দয়াল বলছেন যে প্রত্যেকের মধ্যে আমাদের একটা কি হয়, প্রত্যেক দিন আমাদের জীবনে দেখছি, তিনি যে বলে গেলেন না, পরম দয়াল আমাদেরকে যে ভোরবেলায় উঠে আমাদের করার মধ্যে দিয়ে চলতে হয়, পরম পূজ্যপাদ আশীষ বাণী দিলেন, সেটা পূজ্যপাদ আচার্যদেব। তিনি বলছেন যে আমাদের জীবন মানেই একটা সমস্যা থাকবে, প্রত্যেকের জীবনে সমস্যা আছে, কিন্তু সমাধানটা যদি আমরা খুঁজে না পেতে পারি, সেটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা। কারণ হাসপাতালে যখন একটা রোগীকে ভর্তি করা হয়, রোগীটা বেঁচে আছে কিনা, আমি আমার পরম পূজ্যপাদ আচার্যদেবের কথাই কিছু তুলে ধরছি। যে তিনি বলছেন যে রোগীটা যদি বেঁচে থাকে, আমরা কি করি, সেখানে মনিটর লাগানো থাকে, ডিসপ্লেতে দেখতে পাই যে রোগীটা বেঁচে আছে কিনা। যদি দেখি দাগগুলো ওঠানামা করছে, তখন আমরা বুঝতে পারি কি, হ্যাঁ রোগীটা বেঁচে আছে। আর যখন দেখব দাগগুলো আর ওঠানামা করছে না, সমান্তরাল হয়ে গেছে, তখন বুঝবো সে আর নেই। তাহলে আমাদের জীবনটা একটা আদর্শ নদীর মতো। আদর্শ নদীতে যেমন জোয়ার ভাটা থাকে, তেমন আমাদের জীবনেও সেই জোয়ার ভাটা আছে। সেই নদী যেমন এক কূলকে ভেঙে আর এক কূলকে সৃষ্টি করে, আমার জীবনটাও তেমন হচ্ছে প্রবাহমান। আমার পরম পূজ্যপাদ আচার্যদেব বলছেন, সমস্ত কিছুর বাধা অতিক্রম করে আমাদের জীবনে চলতে হবে। এটা কিন্তু একমাত্র সম্ভব
পরমপিতাকে গ্রহণ করলে, সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। পরমপিতা বলে গেছেন, আমি নিশ্চয় করে বলছি, তোমার উন্নয়নের জন্য তোমাকে আর ভাবতে হবে না। এটা একমাত্র সম্ভব বাধা অতিক্রম করে যে চলবো, যে সেটা একমাত্র পরম দয়ালকে গ্রহণ করলে, পরমপিতাকে গ্রহণ করলে আমার বাস্তব জীবনে কিন্তু এটা সম্ভব। যে দেখুন, তিনি বলছেন যে দেখুন একটা জলাশয়, একটা বদ্ধ জলাশয়, সেখানে কিন্তু কোনো জোয়ার ভাটা নেই, সেখানে মশা মাছি কীট পতঙ্গ পড়ে রয়েছে। এবং যখন আমাদের সেই জায়গাটায়, তার মানে তার ব্রেনটা আর কোনো কাজ করে না, সেই বদ্ধ জলাশয়টার মধ্যে কোনো কিছুই নেই, তার মধ্যে তো প্রাণ নেই। তা আমাদের মধ্যে প্রাণের সঞ্চার কখন হয়? আমরা যখন নাম ধ্যানের মধ্যে দিয়ে থাকি। তাহলে আমাদের জীবনে বিপদ আসবে, সমস্যা আসবে, সমস্ত কিছু আমাদের মাথা ঠান্ডা করে, ধৈর্য ধরে, বুদ্ধি দিয়ে, পরিকল্পনা করে সেই সমস্যার সমাধান করে নিতে হবে। কারণ কি, সর্ব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। আমরা পরমপিতাকে গ্রহণ করেই বাস্তব জীবনের আমাদের সম্ভব এটা। তিনি বলছেন, জানি ওই সময়টা আমাদের করার কিছু থাকে না, আমাদের কারণ কি মাথাও কিছু থাকে না, মানুষ অধৈর্য হয়ে পড়ে, কিন্তু আমাদের ধৈর্য ধরে থাকতে হয়। তার পরিকল্পনা অনুযায়ী আমাদেরকে খুব ধীর স্থির ভাবে প্রত্যেকটা পরিকল্পনা অনুযায়ী আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়। সমস্যা এলে কখনো ঘাবড়ে যেতে নেই, ভাবতে হবে পরমপিতা আছেন তো, তিনি পরীক্ষা নিচ্ছেন। আমরা তো পরমপিতার সন্তান, আমরা বীর, তাহলে বীরের মতো সমস্ত সমস্যাগুলোকে আমাদের মোকাবিলা করতে হবে, এগিয়ে যেতে হবে, এবং আমাদের অন্যকেও এগিয়ে দিতে হবে। তাই তো তিনি বলছেন আমাদের, যে পূজ্যপাদ অবিন দাদা একটা সুন্দর কথা বললেন, আমাদের পরম দয়ালের একটা লং হারিয়ে গেছিল, লবঙ্গ হারিয়ে গেছিল। পরমপিতা তিনি, আমি এই কথাটা বলেই শেষ করছি, কারণ তিনি অস্থির হয়ে গেছিলেন, সময় আমাদের খুব কম, তিনি অস্থির হয়ে গেছিলেন ওই লবঙ্গটাকে খুঁজে পাওয়ার জন্য। যতক্ষণ অবধি তিনি ওই লবঙ্গটা খুঁজে না পাচ্ছিলেন, ততক্ষণ কিন্তু তিনি শান্ত হয়ে বসতে পারছিলেন না। অনেকে বলেছিলেন যে অন্য একটা লবঙ্গ হাতে তুলে দিচ্ছি, কিন্তু ঠাকুর বললেন ওই লবঙ্গটাই আমার হাতে চাই, সেটাই আমার চাই। ঠিক এইভাবেই যে ঠাকুরের যে মানুষগুলো হারিয়ে গেছে, তাদের না খুঁজে পাওয়া পর্যন্ত তার মনের মধ্যে যে কত কষ্ট, তিনি যে কত কষ্টের মধ্যে দিয়ে থাকেন। তাই আমরা যখন একটা মানুষকেও খুঁজে পাই, পরমপিতার কাছে এনে দিতে পারি, তখন তার চেয়ে বেশি আনন্দ পরমপিতার আর কিছু থাকে না। তাই তিনি বললেন যে আমাদের পরমপিতার মতো হয়ে চলতে হবে। তিনি যা বলেন, আর যাজন মানে হচ্ছে মানুষের সংসর্গে গিয়ে আমার বাক্য আচার ব্যবহারের মধ্যে দিয়ে সাহচর্যে ও সাহায্যে বাস্তব, আমাদের বাস্তবের মধ্যে দিয়ে করে নিজে ইষ্টপ্রাণ হয়ে উঠব, সেবাপটু হয়ে উঠব, এবং আমি অন্যকে হতে চেষ্টা করব। তাই আমাদের সব প্রথম পরিবার থেকে শুরু করতে হয়। আমার নিজের পরিবারের জন্য ঠাকুর যে বলে গেলেন, তুমি নিজ পরিবারের, দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। আমার নিজের পরিবারটাকে যতক্ষণ আমি সুন্দর করে গড়ে তুলতে পারবো, ততক্ষণ পরিবারের মধ্যে যদি শান্তি না থাকে, পরিবারের মধ্যে যদি করে দিতে না পারি, তাহলে আমি অন্য কাউকেই করে তুলতে পারবো না। আমি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। পরমপিতা রাতুল শ্রীচরণে আমাদের প্রার্থনার সময় একদম হয়ে আসন্ন। জয় গুরু দাদাভাই, জয় গুরু। সময়টা কম, আমি পরমপিতার কাছে সবার মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু দাদাভাই।